সম্মানিত সুধী, মোটিকার হচ্ছে ডমপেরিডন। এটি একটি সুনামধন্য কোম্পানি নিয়ে আসছে, বাজারজাত করছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। মোটিগার্ড ডমপেরিডন এর কার্যকারিতার নাম হচ্ছে মোটিগার্ড। এর কার্যকারিতা কী কী এবং কি এর সঠিকভাবে আমরা যদি সেবন করে থাকি সে কিভাবে কাজ করবে সে সম্পর্কে বিস্তারিত ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই বলবো, যারা আমার এই ভিডিওতে যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই পেজটিতে লাইক বা ফলো করে দিবেন। এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত দিয়ে থাকি। মোটিগার্ড এটি মূলত ট্যাবলেট আকারে পাওয়া যায়, সেটি হচ্ছে 10 মিলিগ্রাম, এবং কি সাসপেনশন আকারে পাওয়া যায় 5 মিলিগ্রাম। মোটিগার্ড পেডিয়াট্রিক ড্রপ পাওয়া যায় 5 মিলিগ্রাম। এখন মোটিগার্ড মূলের কার্যকারিতা হচ্ছে ডমপেরিডন। আপনারা অবাক লেগে যাবেন যে এই ডমপেরিডন মোটিগার্ডের এত কার্যকারিতা রয়েছে, তা আপনারা বুঝতেই অনেক কঠিন হয়ে যাবে। তাই বলবো, আমি খুব সহজ বাংলায় আপনাদেরকে মোটিগার্ড ডমপেরিডনটির হিসাবটি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে দেখা যায় কি, মোটিগার্ড আমরা কিন্তু গ্যাসের ট্যাবলেট হিসাবে চিনি। যেমন আমরা প্রাথমিকভাবে করি কি, যে গ্যাসের ওষুধ খাওয়ার সাথে সাথে যখন আমাদের কাজ হয় না গ্যাসের ওষুধটি, তখন আমরা এটাকে সাপোর্ট হিসাবে দিয়ে থাকি বা খেয়ে থাকি, যেন আরও দ্রুত কার্যকারিতা করতে সহায়তা করে এবং কি গ্যাসটিকে নির্মূল করে যেন, সেটার জন্য কিন্তু আমরা এটি খেয়ে থাকি বা আপনারা খেয়ে থাকেন। তা আসলে এর কার্যকারিতা হচ্ছে যেমন, এটির কাজ হচ্ছে শুধু ডমপেরিডন বা মোটিগার্ডের কার্যকারিতা হচ্ছে, 1 নাম্বার বলবো, পেটের উপরের ভাগে ফাঁপাবোধ। অর্থাৎ দেখা গেছে আপনি কোনো কিছু খেয়েছেন, খাওয়ার ফলে আপনার পেটের যে উপরের ভাগে রয়েছে সেটা ফাঁপাবোধ হচ্ছে, বা পেট ভার বোধ এবং কি পেটের উপরের অংশের ব্যথা, এরকম সমস্যা দেখা দিলে আপনি এই ট্যাবলেটটি খেতে পারেন। 2, ঢেকুর তোলা। অর্থাৎ আপনি কোনো কিছু খেয়েছেন, সেটা ঢেকুর হচ্ছে বা পেট ফাঁপা হয়েছে বা অল্পে খাদ্যের তৃষ্টি, অর্থাৎ আপনি অল্প খাওয়ার ফলে আপনার পেট ভরে গেছে, এমন হলে আপনি এই ট্যাবলেটটি খেতে পারেন। 3, বমি ভাব এবং কি বমি প্রতিরোধের জন্য খুব কার্যকরী একটি ওষুধ। বমি ভাব এবং বমির জন্য খুব কার্যকরী একটি ওষুধ, যার নাম হচ্ছে ডমপেরিডন মোটিগার্ড ট্যাবলেট। এখন 4 নাম্বার জানবো, পাকস্থলী হতে এর খাদ্যের উপরে আসা, অর্থাৎ পাকস্থলীতে রয়েছে আমাদের খাদ্যের, সেটির খাদ্য উপরে উঠে আসা বা বুক জ্বালা পোড়া করা, বা এমনও দেখা গেছে যে বুকে উপরে উঠতেছে কিছু গ্যাস, এমন অনুভব করাকে আমরা এই ডমপেরিডন বা মোটিগার্ড ট্যাবলেট খেতে পারি। 5, আলসারবিহীন অজীর্ণ রোগ। দেখা গেছে অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায় কি আলসার হয়ে গেছে। এই আলসার রোগের কারণে, মানে আপনি যে খাবারটা খাচ্ছেন বা খাওয়ার বিভিন্ন রকমের খাওয়ার ফলে আপনার মানে পাকস্থলীতে সেটা পরিপাকতন্ত্র করতে পারতেছে না, সেটার জন্য কিন্তু আপনি এই মোটিগার্ড ট্যাবলেটটি খেতে পারেন। তারপর আমি বলবো, যারা রেডিওথেরাপি দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বমি ভাব হয়। এই বমি প্রতিরোধ করতে এই ডমপেরিডন মোটিগার্ড ট্যাবলেটটি খেতে পারেন। এখন জানবো এই মোটিগার্ড সেবনের বিধি। যেমন খাদ্য গ্রহণের 15 থেকে 30 মিনিট পূর্বে, প্রয়োজন বোধে রাতে ঘুমানো যাবার পূর্বে অবশ্যই খেতে হবে। 15 থেকে 30 মিনিট আগে আপনাকে এই ট্যাবলেটটি খেতে হবে। যেমন প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে হচ্ছে কি, দেখা গেছে 10 থেকে 30 মিলিগ্রাম ডমপেরিডন দিনে 2 বার থেকে দিনে 3 বার খাওয়ার আগে খেতে পারেন। অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক মানুষ রয়েছেন তারা অবশ্যই 3 বার খাওয়ার 15 থেকে 30 মিনিট আগে খেতে হবে। আর যারা শিশু রয়েছেন 2 থেকে 4 মিলি সাসপেনশন খেতে হবে। 2 থেকে 4 মিলি, অর্থাৎ ড্রপের সাহায্যে দেওয়া রয়েছে মোটিগার্ড ড্রপটি। 2 থেকে 4 মিলি খেতে হবে, অবশ্যই খাওয়ার আগে খেতে হবে। তো বলবো,
আমার এই ভিডিওতে যারা এরকম নতুন নতুন ভিডিও বা নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আবারও বলবো আমি আমার পেজটিতে বরাবরের মতো লাইক দিয়ে রাখবেন এবং কি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে।